হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল দিদি পুজো করে নিচ্ছে, আর দিদি বলছে যে প্রসাদগুলো তুলছি কি জানি মনের ভুলে মুখে না দিয়ে দিই। তার কারণ হচ্ছে আজকে হচ্ছে ও উপোস আছে বড় ঠাকুরের পুজোর জন্য। তোমরা সকলে হয়তো বড় ঠাকুরকে শনি ঠাকুর বা বাড়ির ঠাকুর এরকম অনেকে বলে থাকো, কিন্তু আমরা বড় ঠাকুর বলি। আর ও সব প্রসাদগুলোকে গুছিয়ে তুলে নিচ্ছে, তার কারণ ও আজকে সকালবেলা ঘরে পুজো দিয়ে দিয়েছে, এরপরে যাবে হয়েছে বাজারে পুজো দিতে বড় ঠাকুরের। আর সকালে গিয়ে দিদি সব ফল কিনে নিয়ে এসছে। আমি তখন বলেছিলাম যে আমি তোর সঙ্গে যাই। ও বলল যে না, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো যাওয়ার দরকার নেই, দুজন গেলে একটা ছাতা, তারপরে একটু অসুবিধা হবে, তুই পরে যাস। তারপরে আমি ওকে বললাম যে তাহলে তুই যখন পুজো দিতে যাবি আমি তখন যাব। তা বলল ঠিক আছে, তাহলে তুই পরেই যাস। আর দিদি এখানে সব কিছু গুছিয়ে নিচ্ছে, রেডি করে নিচ্ছে। আর দেখো দিদিদের ঠাকুর ঘরটা আগে অন্য জায়গায় ছিল, কিন্তু এখন দিদির ঘরে নিয়ে এসেছে। আর দিদি এখানে সব ফল বানিয়ে নিচ্ছে। আর এটা একেবারে নতুন ধোয়া নাইটি, সেটা পরেই ও পুজো দিয়েছে, আর এটা পরেই ও সব ফলগুলো বানিয়ে নিচ্ছে। আর এখানে 5 রকমের ফল আছে, তো সকালবেলা বাজারে গিয়ে এই 5 রকমের ফল কিনে নিয়ে এসছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের পছন্দ হবে। আর তোমরা জানো সকলে বড় ঠাকুরের পুজো মানে সিন্নি প্রসাদ, তো সিন্নি প্রসাদের জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। ওই ঘটিতে আছে দুধ, আর ওই যে ওদিকে আটা চালার যে চালনিটা আছে, তোমরা ভাবছো কী জন্য রেখেছে, ওটা রেখেছে হয়েছে আটাটাকে চেলে নেওয়ার জন্য। আর সাইডে একটা কৌটো ছিল, সেই কৌটোতে করে মাপ করে নেবে। তো আমি এখানে পিছনে বসে আছি দিদির সামনে। তো চলো পরে আবার কথা বলছি, কারণ বড় ঠাকুরের পুজোতে সব কিছু মাপে মাপ দিতে হয়, সেই জন্য দিদি মেপে নিয়েছে সব কিছু। মেজমার কাছে যাবো, দেবে এই দরজা দিয়ে। আমি আর দিদি যাচ্ছি পুজো দিতে বড় ঠাকুরের। ও মেজমা, এই জানলা দিয়ে ফুলগুলো দাও। দিদি সামনে যাচ্ছে পুজো নিয়ে, আর আমি পিছনে যাচ্ছি। এখন হচ্ছে ভালো মতন ভিডিও করতেছি। তোর মাথায় ছাতা ধরবো? আমি কিন্তু ভাত তরকারি সব খেয়েছি, তবে নিরামিষ। আমি আর দিদি একসঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তারপরে আবার আমাকে বাড়ির দিকে ছুটতে হয়েছে, তার কারণ দিদি ফুল আনতে ভুলে গেছে। রাস্তা থেকে এসে ওর মনে পড়েছে যে ফুল আনেনি। তারপরে আমি বাড়িতে গেলাম, গিয়ে আমার মেজো জেঠিমাকে ডাকলাম। জেঠিমা রান্নাঘরে ছিল, সেই জন্য শুনতে পাচ্ছিল না। তারপরে বড়দা এসে জানলা দিয়ে ফুলটা দিয়ে গেছে। আর দেখো বাইরে কত বৃষ্টি হয়েছে, রাস্তা পুরো ভিজে আছে, জায়গায় জায়গায় জল জমে গেছে। পুরো সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি থামার আর কোনো ইচ্ছা নেই। এখনও কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টি হয়েই যাচ্ছে। দিদি আগলা মাথায় যাচ্ছে, আর আমি ছাদা মাথায় যাচ্ছি। আর আমরা কথা বলতে বলতে চলে এসেছি মন্দিরের কাছাকাছি। আর এদিকে দেখো চারিদিকে জল জমে কাদা কাদা অবস্থা, কারণ সকলে এসছে আর তারা সকলে খালি পায়ে হাঁটছে, সেই জন্যই আরও কাদা কাদা অবস্থা। এদিক থেকে একটু ভিডিও করার চেষ্টা করলাম, দেখলাম যে না, যাওয়া যাচ্ছে না। আর এই যে মন্দিরের বাইরে সকলে জুতো খুলে নিয়ে মন্দিরের মধ্যে ঢুকে গেছে, আর আমি আর দিদি এখানে রয়েছি। দিদি ভিতরটাতে গেছে ওখানে সব বাটা রাখতে, আর যেসব জিনিসগুলো বাড়ি থেকে নিয়ে এসলো সেগুলো ঠাকুরের সামনে রেখে দেবে। আর আমি একটু দূরে গিয়ে দাঁড়াবো। আর আজকে হয়েছে শনিবার, তো শনিবারে হয়েছে এরুলি বাজারে হাট বসে, মানে আমাদের এই জায়গা তো হাট বসে বলে হাট বসেছে, জামা কাপড়ের হাট বসে। এখানে খুব অল্প দামে জামা কাপড় পাওয়া যায়, সেই জন্য অনেকে জামা কাপড় কিনতে এসছে, আবার অনেকে আবার পুজো দিতে এসছে। বৃষ্টির জন্য কম দোকান বসেছে, তবু অনেকেই জামা কাপড় কিনতে এসছে। আর এই মহিলা অনেক সময় ধরে ঘন্টাটা বাজিয়ে 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 তারপরে ওখান থেকে নিচে নেমেছে। আর এখানে এক একজন করে আসছে, দাঁড়াচ্ছে, ঠাকুরের মুখটা ঠিক করে তুলতেই পারছি না। আর এদিকে আমি দাঁড়িয়ে আছি একটা দোকানের পাশে। তারপরে দেখলাম যে একটা বেঞ্চ আছে, বেঞ্চে বসি, কারণ পুজো কখন শুরু হবে সেটার কোনো মানে ঠিক নেই। এখনও তো অনেকে আসছে, ওনারা আসবে তারপরে তো পুজো শুরু হবে। তো
তো ওই জন্য আমি একটা কাপড়ের দোকানের সামনে এসে বসেছি। আর এই যে সামনে অনেকেই ঘুরে বেড়াচ্ছে। আমি দিদিকে বললাম আয় তুইও বস, কারণ তোর মাথাটা না ঘুরে যায়, সকাল থেকে না খেয়ে রয়েছিস। তো ওকেও বসিয়ে দিলাম ওখানে, যে দুই বোন এখানে বসেছিলাম। তারপর অনেকেই এসছে এক এক করে। মাথা ঘোরার কথা বললাম তার কারণ একটা মহিলা সেন্সলেস হয়ে পড়ে গেছিলো। উনি সকাল থেকে না খাওয়া ছিল, সেই জন্য ওনার মাথাটা ঘুরে গেছিলো। আর ওনার মাথা ঘুরে যাওয়ার পরে ওনার চোখে মুখে জল দিয়ে, মাথায় জল দিয়ে তারপরে গিয়ে ওনার সেন্স ফিরেছে। তারপর ওই মহিলা যখন একটু বেটার ফিল করছিল, ওনাকে সকলে বলেছিল যে তুমি কি বাড়ি যেতে চাও, তাহলে বাড়ি যেতে পারো। তা বলল না, আমি সকাল থেকে উপোস করে আছি, আমি বাড়িতে যাব না। তো সেই জন্য উনি বাড়িতে যায়নি। তারপরে উনি অনেক সময় বসে রেস্ট নেওয়ার পরে গেছে। আর দিদি মন্দিরের ভিতরে গেছে, তার কারণ সকলে ধূপ ধরাচ্ছে আর মোমবাতি ধরাচ্ছে। আর দিদির বাটার থালায় সব কিছু দিয়ে দিয়েছে, সেই জন্য সেটা আনার জন্য মন্দিরের ভিতরে গেছে। আর তোমরা সকলেই জানো বড় ঠাকুরের পুজোতে হয়েছে নীল রঙের মোমবাতি লাগে। তো মোমবাতি আর ধূপটাকে নিয়ে এসে দিদি নিচে দাঁড়াবে, আর দাঁড়ানোর পরে যেখানে সবাই রাখছে সেখানে রাখবে ধরিয়ে নিয়ে। আরও একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে অনেকে এখানে মোমবাতি আর ধূপ জ্বালিয়েছে, সেই মোম গলে একটা মহিলার পা পুড়ে গেছে। তার পায়ের অবস্থা খুব ক্রিটিক্যাল হয়ে গেছে। আর বিশেষ করে এখানে জল হয়েছে বলে, উনি জলে পা দিয়েছে বলে একটু অসুবিধাটা কম হয়েছে, নাহলে পুড়ে ওনার পাটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তখন আমি দিদিকে বারবার ডাকছি আর বলছি সাবধানে থাকিস তুই, সাবধানে মোমবাতিটা দে। কারণ আপনারাই দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণে মোম গলে একবারে জলের সঙ্গে চলে এসছে। তখন বলল না ঠিক আছে, আমি দূর থেকে সাবধানেই দেবো। তারপর আমি বললাম ঠিক আছে, ওখান থেকে সাবধানে দিয়ে পিছন দিকে আয়, দুজন আমরা দাঁড়িয়ে থাকি। তারপরে যখন পুজো আবার শুরু হবে তখন তুই যাস, গিয়ে অঞ্জলিটা দিস। তাও বললো ঠিক আছে, তাহলে আমি তাই করব। দিয়ে ও মোমবাতি আর ধূপটা দিল, দিয়ে ওখান থেকে চলে আসলো। আসার পরে ওখানেও জুতোটা রাখা ছিল, আগের বার যখন মন্দিরে ঢুকেছিল তখন জুতোটা ওখানে রেখেছিল তাই। তারপরে আমায় বললাম যে তাহলে জুতো পরে আয়, তাহলে আর অসুবিধা হবে না। তারপরে জুতো পরে এসে এদিকে জুতোটা খুলে রেখে এখন হচ্ছে পাঁচালি পরা হচ্ছে। তো সেই পাঁচালি পরার জন্য সকলে দাঁড়িয়ে গেছে এখানে। আর বাইরে বৃষ্টি হচ্ছে বলে দিদি আবার ওই সাইড থেকে এই সাইডে চলে আসলো। পুরোহিত মশাই এদিকে পাঁচালি পরেই যাচ্ছে। এবার উনি অঞ্জলি দেওয়া শুরু করেছে, সকলে অঞ্জলি দিচ্ছে। আমি দিদিকে বলছিলাম যে সকলে যে বাটা দিয়েছে সেটা তো আমি ভিডিওই করতে পারিনি। আর দেখো বৃষ্টি হচ্ছে বলে অনেকে আবার ছাতা নিয়েই অঞ্জলি দেওয়া শুরু করে দিয়েছে। পুজোর সময় বৃষ্টি হলে একদমই ভালো লাগে না, সেটা যে কোনো পুজোই হোক না কেন, খুবই অসুবিধা হয়। তো এখানে সকলে মনোযোগ দিয়ে অঞ্জলিটা দিচ্ছে। তো চলো তোমাদেরকে আমি প্রসাদ বা বাটা সেটা দেখিয়ে নিয়ে আসি। দেখো এদিকে সব প্রসাদ, কত প্রসাদ, এখানে অনেকে পুজো দিয়েছে, তাদের সকলের প্রসাদের থালা এখানে রয়েছে। এবার পুজো যেহেতু শেষ হয়ে গেছে, যার যার প্রসাদের থালা তাকে তাকে দিয়ে দিচ্ছে। সব থেকে সুবিধা হতো যদি ওনারা নাম লিখে রাখতো, তাহলে আরও বেশি সুবিধা হতো, কিন্তু ওনারা নাম লিখে রাখেনি, এমনি এমনি দিচ্ছে। ওই জন্য অসুবিধা হচ্ছে, একজনের তা আর একজনের কাছে চলে যাচ্ছে। তো এখানে অনেক পুজোর প্রসাদ রয়েছে, অনেকে দিচ্ছে। এই পুরোহিত আর এই মহিলা দুজন মিলে সকলকে যার যার থালা দিয়ে দিচ্ছে। এবার দিদি নিয়ে চলে গেছিলো, যাওয়ার পরে ও দাঁড়িয়েই আছে আমার জন্য। আমি যে এদিকে ভিডিও করতে এসেছি ও অতটা খেয়াল করেনি। তারপরে ও আমাকে খুঁজছিল, তারপরে আমি ওর কাছে গেছি। যাওয়ার পরে ও বলল যে তুই এই থালাগুলো ধর, বাটাগুলো, আমি একটু ভিতরে যাই, আমার আরও কিছু জিনিস রয়েছে সেইগুলো নিয়ে আসি। তা আমি বললাম ঠিক আছে যা নিয়ে আয়। তারপরে ওই সব প্রসাদগুলো আনতে গেছিলো, আমি আবার ওর প্রসাদের থালাটা নিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম। একজন এসে আমার কাছে প্রসাদ চাচ্ছিল। তারপরে আমি দিদিকে বললাম যে আপনি একটু দাঁড়ান, আমার দিদি আসলে দিদি দিচ্ছে। আর এই যে প্রসাদের থালা নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি। তারপর দিদি এসে ওনাকে প্রসাদ দিল, উনি প্রসাদটা খেলো, খাওয়ার পরে চলে গেল। আরও অনেককে প্রসাদ দিল। দেওয়ার পরে আমরা যখন বাড়ি আসছি আমি বললাম চল দাদার দোকানে ঢোকা যাক, কারণ দাদা কখন বাড়িতে যাবে, তত সময় প্রসাদ থাকবে না কি তার ঠিক নেই। তা বললো ঠিক আছে চল। তারপর দাদার দোকানে এসে দাদাকে ডাকলাম। দাদা দোকান থেকে উঠে কাগজ আনতে গেছিলো, কাগজে করে প্রসাদ নেবে বলে। তারপরে কাগজ আর আনেনি, একটা জলের বোতল নিয়ে এসছে, কারণ বড় ঠাকুরের পুজোর প্রসাদ খেলে বা পুজো দিলে স্নান করতে হয়, হাত পা ধুতে হয়, যারা প্রসাদ খায় তাদের হাত পা ধুতে হয়। তো সেই জন্য জল আনতে গেছিলো। আর দাদার দোকানে আরেকটা ছেলে দাঁড়িয়েছিল, তো সেই ছেলেটাকে প্রসাদ দেওয়া হচ্ছিলো। সে বলছিল যে আমি মিষ্টি খাবো না, আমাকে মিষ্টি পাল্টিয়ে দাও। আর দাদা বলছিল আমাকে যে কোনো একটা মিষ্টি বা যে কোনো একটা প্রসাদ দিয়ে আমি সেটাই খাবো, বেশি কিছু খাবো না। সিন্নি প্রসাদ যেটা বাড়িতে গিয়ে মা খাস, তারপরে বাড়িতে গিয়ে খাবো।
দাদা বলে হাতটা ধুয়ে নিল। এবার আমরা বাড়ি চলে এসেছি। আজকে আমার মেজো জেঠিমা করবে পাটিসাপটা, তার জন্য সব কিছু রেডি করছে। এখানে পাটিসাপটার ব্যাটার সেটা বানাচ্ছে। এখানে আছে ময়দা, চালের গুঁড়ো, দুধ আর চিনি, সেটা দিয়ে এই ব্যাটারটা বানিয়ে রাখছে। আর যে নারিকেলটা দিয়ে পাটিসাপটা করবে সেই নারিকেলটা হয়েছে একেবারেই অর্ধেক কাঁচা অর্ধেক পাকা, মানে অতটাও পুষ্ট হয়নি নারিকেলটা। যখনই কড়াই দিয়েছিল তখন একেবারে জল ছেড়ে দিয়েছিল, তাই জেঠিমা বেশি করে চিনি দিয়েছে যাতে এটা একটু আটো আটো হয়। তো সেই জন্যই তোমরা দেখতে পারবে একটু জল জল মতন, আর এইগুলো অতটা চিনি চিনি মতন হয়ে গেছে। তো চলো জেঠিমা কিভাবে পাটিসাপটা বানায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার পাটিসাপটা শেখা আমার মেজো জেঠিমার থেকেই। দেখো এখানে 1 গামলা ব্যাটার গুলিয়েছিল, তার থেকে আর এইটুকুনি আছে, কারণ একটা একটা করে ভাজছে আর বাড়ির সকলকে গরম গরমই দিয়ে দিচ্ছে, সকলে খেয়ে নিচ্ছে। আর আজকে দিদি যেহেতু উপোস আছে, ও এটা খেতে পারবে নিরামিষ, ও ভাতটা খাবে না, তো সেই জন্য পিঠেই খেয়েছে ও 2টো মতন। তারপর বাড়িতে আরও তো অনেকেই আছে, সকলে পিঠে খাচ্ছিল। তো সবার প্রথমে একটা এটাকে কি বলে, কাঁঠাল পাতা নিয়ে জেঠিমা তেল দিয়ে এই যে চাটুর ওপরে দিয়ে দিয়েছে, চাটু বলো অনেকে, সরা বলো, সরার ওপরে দিয়ে দিয়েছে। দিয়ে ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নিল, নিয়ে তারপরে একটুখানি ব্যাটার দিয়ে দিল, যতটুকুনি লাগবে ততটুকুনি পরিমাণে দিয়ে দিয়েছে। প্রথমে একটু 1 হাতা মতন দিয়েছে, তারপর অল্প করে দিয়েছে, দিয়ে আর একটা কাঁঠাল পাতা দিয়ে এটাকে গোল করে দেবে। আগেরগুলো অনেক সুন্দর হয়েছিল আর ঘোরানোটাও অনেক সুন্দর হয়েছিল। আমি অনেক সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কিন্তু আমার ভিডিও করার কথা মনেই ছিল না। পরে গিয়ে ফোনটা নিয়ে এসে আমি আবার ভিডিও করেছি। দেখো এটা একটু এখানে এরকম লেগে লেগে যাচ্ছে, কিন্তু বাদবাকিগুলো একটুও লাগেনি, ওইগুলো খুবই সুন্দর হয়েছিল। আর যতই লেগে যাক না কেন তবুও পাটিসাপটাটা দারুণ হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। আর খেতে তো খুব টেস্টি হয়েছিল। হ্যাঁ, নারকেলটা প্রথমে মনে হচ্ছিলো যে অতটা ভালো লাগবে না, কিন্তু নারকেলটা পরে যখন মুখে পড়ছিল তখন ভালোই লাগছিল। এবার যে গোল গোলগুলো পাকিয়ে রেখেছে সেই তার মধ্য থেকে একটা নিয়ে এই পাটিসাপটার মধ্যে দিয়ে দিচ্ছে। তোমরা তো অনেকেই পাটিসাপটা বানাতে জানো, যারা জানো না তারা একটু শিখে নাও, তারাও পারবে। আমি তো জেঠিমার কাছ থেকে শিখেছি, তারপর বাড়িতে গিয়ে অনেক ট্রাই করেছি, তারপরে এখন আমি পারি। জেঠিমার মতো অতটা পারফেক্ট না হলেও মোটামুটি পারি। তারপর এটা পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখো এটাকে ঘুরিয়ে নিয়ে এবার তুলে নেবে। এবার দেখো পুরো রেডি হয়ে গেছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে অলটাকে প্রেস করে আমার পাশে থেকো, তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব সেটার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতন টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।